ফিনাইল কিটোন ইউরিয়া। ফিনাইল কিটোন ইউরিয়া এই সম্পর্কে মোটামুটি আমরা জানি কি ফিনাইল কিটোন ইউরিয়া হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেবল ডিজিজ। এখানে কি হয় না, একটা এনজাইম যেটা সৃষ্টি হয় না, সেটা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়ার যে এনজাইমটা, যেটা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়াকে কী করে না, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডকে টাইরোসিনে পরিবর্তন করে। সেটা হচ্ছে ফিনাইল অ্যালানাইন হাইড্রোলেজ। এই এনজাইমটা ডিফেক্টিভ জিনের জন্য করতে পারে না, যার জন্য এটা হয় না, যার জন্য মেন্টাল রিটার্ডেশন হয়। এইগুলো আমরা কিন্তু পিলিওট্রপিতে পড়েছি, একদম সেই সেম নোট যা আলোচনা করেছি। এখানে কিন্তু নতুন করে কিচ্ছু নেই। সিঙ্গেল জিন মাল্টিপল ফেনোটাইপ দেখাবে, এখানেও তাই দেখাবে। যেমন সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে বলেছি, সেম নোট সেম কথা, নতুন কিচ্ছু নেই। ফিনাইল কিটোনিউরিয়ার ক্ষেত্রে মিউটেশন অফ দ্য জিন কোড কী বলছে, ফিনাইল অ্যালানাইন এনজাইম, ফিনাইল অ্যালানাইন হাইড্রক্সিলেজ, এটা কিন্তু সিঙ্গেল জিন মিউটেশন, আগের দিন আলোচনা করেছি। মেইন যেটা করে মেজর হচ্ছে মেন্টাল রিটার্ডেশন। এর সঙ্গে আনুষঙ্গিক কী করে না, রিডাকশান অফ হেয়ার, এনসিআরটি বলছে স্কিন পিগমেন্টেশন হয় না, লাইট কালার হয়ে যায়। এছাড়া যেটা হয় হচ্ছে স্মল হেড এক্সিমা দেখতে পাওয়া যায়। আর এইগুলোর ক্ষেত্রে বলেছিলাম যে ফিনাইল কিটোনিউরিয়া কোথায় থাকে, অটোজোমাল 12-এর ক্ষেত্রে থাকে, সেটাও বলেছিলাম, আলোচনা করেছিলাম। আর নতুন কিছু আলোচনার এখানে নেই। দিস ইজ মানে ফিনাইল কিটোনিউরিয়া PKU, ফিনাইল কিটোন ইউরিয়া ইনবর্ন এরর মেটাবলিজম ইজ অলসো ইনহেরিটেড অটোজোমাল রিসেসিভ ট্রেট। ঠিক আছে, এফেক্টেড ইন্ডিভিজুয়াল ল্যাক এনজাইম, কি কোনটা না, ফিনাইল অ্যালানাইন হাইড্রোলেজ থাকে না, কনভার্ট করতে পারে না ফিনাইলকে টাইরোসিনে। কনভার্ট করলে পরে আমাদের শরীরের নির্দিষ্ট মেটাবলিক অ্যাক্টিভিটি চলে। যখনই জিনটার এফেক্ট হয় তখন সে আর এই কাজটা করতে পারে না, মানে এই এনজাইমটা PAH, এই এনজাইমটা আর সিক্রেশন হয় না। এই এনজাইমটা যখন আর সিক্রেশন হয় না তখন এই কাজটা করে। ফিনাইল অলসো অ্যাকুমুলেটেড ইন, এটা মনে রাখতে হবে, আগের দিনও বলেছিলাম, ফিনাইল পাইরুভিক অ্যাসিড অ্যান্ড আদার ডেরিভেটিভস জমা হয় এবং ইউরিন থেকে সেটা বেরিয়ে আসে। মেন্টাল রিটার্ডেশন, পুওর অ্যাবজর্পশন হয় বাই কিডনি, সেই জন্য এক্সক্রিটেড ইউরিনে এটা বেরিয়ে আসে। ঠিক, ইনহেরিটেড ডিসঅর্ডার এগুলো আলোচনা করেছি, নতুন কিচ্ছু নেই এখানে। আর নেক্সট যেটা শুরু করবো, আলোচনা করে নিই, এটা আমরা শুরু করবো থ্যালাসেমিয়া। থ্যালাসা মিনস সি, গ্রিক ওয়ার্ড থ্যালাসা মিনস সি। থ্যালাসেমিয়া নেম কে করেছিল একটু নামটা মনে রেখো, এটা আউট অফ এনসিআরটি, হুইপেল অ্যান্ড বার্ডফুড, 1936, বেশি দিন আগের ঘটনা নয়। থ্যালাসেমিয়া ইজ অলসো অটোজোম লিঙ্কড রিসেসিভ ব্লাড ডিজিজ। ঠিক আছে, তাহলে অটোজোমাল লিঙ্কড রিসেসিভ সবই পেলাম এক্সেপ্ট মায়োটনিক ডিস্ট্রফি। এই নামটা কিন্তু মনে রেখো, মায়োটনিক ডিস্ট্রফি হচ্ছে ডমিনেন্ট। ফার্স্ট অরিজিনেটেড মেডিটেরিয়ান রিজিয়ন জানো, ভূমধ্যসাগরীয় অঞ্চল, মেডিটেরিয়ান রিজিয়নে, ট্রান্সমিটেড ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং। তাহলে কি বলছে এটা এনসিআরটি লাইন, কোনটুকু, এই স্টারটা বাদ দিলে, থ্যালাসেমিয়া ইজ অলসো অটোজোম লিঙ্কড রিসেসিভ ব্লাড ডিজিজ ট্রান্সমিটেড ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং when both parents are unaffected carrier for the gene that is heterozygous। দেখো এখানে কিন্তু XY ব্যাপারটা কিন্তু ভুলে যেতে হবে। এই থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়া বোঝে, কিন্তু করার সময় দুটো গণ্ডগোল করে ফেলে। হিমোফিলিয়া এক্স লিঙ্ক রিসেসিভ, থ্যালাসেমিয়া অটোজোমাল রিসেসিভ।
তো এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে এখানে কিন্তু হবে না, এক্স লিঙ্কড হলে পরে মেল ফিমেলের ব্যাপারটা আসে, এখানে তো তা হবে না। সেই জন্য আনএফেক্টেড বাট ক্যারিয়ার, তার মানে মনে করো THAL একটা জিন আছে, এই জিনটা নর্মাল, আর এইটা হচ্ছে থ্যালাসেমিয়ার, আর THAL+ এটা হচ্ছে নর্মাল। তাহলে এই নর্মাল প্যারেন্টস, এটা একটা মেল, দেখো মেল লিখতে হচ্ছে কেন, যেহেতু এখানে ইন্টারক্রস করাতে হবে সেই জন্য কিন্তু মেল, কিন্তু এটা হচ্ছে অটোজমের উপরে। আর ফিমেল যে তার হচ্ছে THAL+ আর THAL- নর্মাল। তো আমি উপরে নিচে লিখেছি আমার নিজের মতন, ওটা তুমি নিচে নিচে দেখলে কোনো অসুবিধা ছিল না। তো এর সঙ্গে যদি বিয়ে হয় কোনো কারণে কোনো একটা সন্তানের, কার হবে বলা মুশকিল, কারণ এটা অটোজোমাল। THAL এইটা আসলে পরেই সে কিন্তু থ্যালাসেমিয়া রোগী হবে। অতএব বাবা মা যদি হেটারোজাইগাস হয় তাহলে থ্যালাসেমিয়া, তাহলে তাদের মধ্যে বিবাহ করতে হয় না। সেই জন্য ম্যারেজ করার আগে, বিয়ে করার আগে কতগুলো টেস্ট অবশ্যই করতে হয়, থ্যালাসেমিয়া টেস্ট, এইডস টেস্ট, আরও কয়েকটা টেস্ট আছে, সেগুলো করে নিতে হয়। কারণ হচ্ছে এই কনজেনিটাল ডিজিজ যদি হয় তাহলে আর মুশকিল, সেই জন্য এই টেস্টগুলো যাতে করলে পরে আমরা কনফার্ম হয়ে যেতে পারি। থ্যালাসেমিয়াস আর গ্রুপ অফ ডিসঅর্ডার ফর ডিফেক্টিভ সিনথেসিস অফ গ্লোবিন। দেখো হিমোগ্লোবিন আমরা জানি কি আলফা 2 বিটা 2, ভালো করে বোঝো, এইটাই নর্মালি আমরা জানি। এছাড়াও ডেল্টা পলিপেপটাইড আছে এবং গামা পলিপেপটাইড আছে, গামা পলিপেপটাইড। তো এই আলফা আর বিটা এর যদি মনে করো আলফা বিটা এর যদি সংখ্যা কমে যায়, মানে এফেক্টিভভাবে তৈরি করতে না, তাহলে কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ গ্লোবিন মানে হিমোগ্লোবিন ফর্মেশন প্রবলেম দেখা যাবে কোথায়, ভালো করে বুঝে নাও, সিকেল সেল অ্যানিমিয়াতে কোয়ালিটির দিক দিয়ে হিমোগ্লোবিন ফর্মেশন খারাপ হবে, আর পরিমাণগত দিক দিয়ে কম হবে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। দুটোর মধ্যে এটা পার্থক্য, অন্য কোনো কিন্তু এর মধ্যে অন্য কোনো মিল খুঁজতে যেও না। নেক্সট, দ্য ডিফেক্ট কুড বি ডিউ টু আইদার মিউটেশন, ভেরি ইম্পর্টেন্ট, দুরকম হতে, মিউটেশনের জন্য হতে পারে বা ডিলিশনের জন্য হতে পারে, কোনো জিনের মিউটেশনের জন্য হতে পারে বা ডিলিশন। দেখো আমরা যে ডিজঅর্ডারটা পড়ছি, কি পড়ছি না মিউটেশন আর ডিলিশনের উপরে। ক্রোমোজোম নাম্বারে যখন যাব তখন হয়ে যাবে ক্রোমোজোমাল, কারণ জেনেটিক ডিজঅর্ডারের মধ্যে আমরা কি বলেছি, একটা হচ্ছে ক্রোমোজোমাল ডিজঅর্ডার, আমরা ক্রোমোজোমাল ডিজঅর্ডার যাইনি, কিন্তু জিনের ডিজঅর্ডারের মধ্যে এখনো আছি। জিনস হুইচ আলটিমেটলি রেজাল্ট রিডিউস রেট অফ সিনথেসিস অফ ওয়ান অফ দ্য গ্লোবিন চেইন। তাহলে কি বলছে যে না, কোনো একটা জিনের, যেমন আলফা চেইন এর দুটো জিন আছে, একটা হচ্ছে হিমোগ্লোবিন A1 এবং হিমোগ্লোবিন A2। তাহলে এই ক্রোমোজোমের দুটো লোকাসে দুটো জিন আছে, তাহলে এটা সেম, আমি আর লিখলাম না, এখানে সেম হবে, সেম, এটাও সেম। তো এই দুটো জিনের একটা যদি এফেক্টেড হয়, তাহলে জিন মিউটেশন হয়, তাহলে দেখা যাবে কি যে না 25% ডেফিসিট হবে, তাহলে তার একটা নাম আছে, তোমাদের এনসিআরটিতে নেই, কিন্তু তবুও আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা একটু পড়ে নেবে। যদি দুটোই এফেক্টেড, তাহলে এইরকম যদি হয় তাহলে হেটারোজাইগোট, এই একই যদি হয় তাহলে হোমোজাইগাস,
আবার যদি 3টে হয় তাহলে 70% ডিসপুট হবে, তখন এটা কিন্তু হেটারোজাইগাস। আবার যদি এটাও না থাকে, এটা না থাকে, এটা না থাকে, কিন্তু এটা আছে, এটা আছে, তাহলে কিন্তু হোমোজাইগাস, হেটারোজাইগাস হচ্ছে না। তো এইখানে যখন কোনোটাই থাকবে না তখন কিন্তু মেজর পার্সেন্ট হবে, তখন কিন্তু তৈরি হবে না। সেই অবস্থায় একদম হাইড্রপস ফিটালিস হয়ে যায়। বিশেষ করে আলফার ক্ষেত্রে হয়, বিটার ক্ষেত্রে তো অবশ্যই হয়, বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, সেটা পরে আসছে। সেই জন্য বলা হচ্ছে যে রিডিউস রেট অফ সিনথেসিস অফ ওয়ান অফ দ্য গ্লোবিন চেইন দ্যাট মেকআপ অফ হিমোগ্লোবিন, যা হিমোগ্লোবিন মেকআপ তৈরি করতে সাহায্য করে, আলফা এবং বিটা চেইন। This causes the formation of abnormal hemoglobin molecules resulting into anemia, which is features of the disease. নেক্সট আমি এক্সট্রা কিছু কথা বলবো যেটা তোমার এর সঙ্গে সম্পর্কিত। Absence or reduce synthesis of one of the globin chains result in excess of other. কি বলতে চাইলো যে যদি কোনো আলফার একটা চেইন নষ্ট হয়ে যায় তখন গামা বা ডেল্টা, ম্যাক্সিমাম ক্ষেত্রে গামা, সে কিন্তু সিনথেসিস করা শুরু করে বাঁচার জন্য। সেজন্য অ্যাবসেন্স অর রিডিউসড সিনথেসিস অফ ওয়ান অফ দ্য গ্লোবিন চেইন রেজাল্টস, যেটা রেজাল্ট করবে কি না, ইন এক্সেস অফ আদার্স ইনসলুবেল, ভেরি ইম্পর্টেন্ট লাইন, কিন্তু এনসিআরটিতে নেই, ইনসলুবেল ফ্রি গ্লোবিন চেইন, যেটা ইনসলুবেল মুক্ত অবস্থা গ্লোবিন চেইন দেন অ্যাকুমুলেট, একত্রিত হবে ইনসাইড দ্য আরবিসি, এই আরবিসির ভেতরে অ্যাকুমুলেট হচ্ছে একদম ইনসলুবেল, এবং কি করছে, ফর্ম দ্য প্রেসিপিটেটস, থিতিয়ে পড়ছে, হুইচ ড্যামেজ, কি করছে না, এই প্লাজমা মেমব্রেনগুলোকে ড্যামেজ করছে এবং লাইসিস করছে, ধ্বংস করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, অ্যানিমিয়া সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, নেক্সট, থ্যালাসেমিয়া ক্যান বি ক্লাসিফাইড, কিসের উপর ভিত্তি করে ক্লাসিফাইড হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হুইচ চেইন অফ দ্য হিমোগ্লোবিন মলিকুল ইজ অ্যাফেক্টেড। তাহলে কোন চেইনে, মনে করো এই চারটে আছে আলফার ক্ষেত্রে, চারটে, 1 A 1 B, তাহলে 1B, আমি আর লিখছি না পুরোটা, তাহলে কি দুটো জিন, এই একটা জিন আলাদা লোক আছে, আর বিটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে শুধু বি, একটা জিন। কোনটা বেশি ডেঞ্জারাস? বিটাটা বেশি ডেঞ্জারাস, কারণ এর তো চারটে সংস্থান আছে, দেখো কত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারে, কোশ্চেন কিন্তু অনেকভাবে আসতে পারে। এর কিন্তু একটা কমে যাওয়া মানে 50% লস, এর একটা কমে যাওয়া মানে মিউটেশন হওয়া মানে 25% লস, তাহলে বেশি এফেক্টেড। এটা হচ্ছে 3 টাইপস হয়, বিটা, বিটা প্লাস, বিটা জিরো। বিটা জিরো হচ্ছে মেজর পার্সেন্ট, এ হলে আর বাঁচানো যায় না। যাই হোক, আলফা থ্যালাসেমিয়া প্রোডাকশন অফ আলফা গ্লোবিন চেইন ইজ এফেক্টেড, তাহলে কোন চেইনটা এফেক্টেড হচ্ছে, আলফা গ্লোবিন। তাহলে কিসের উপর ভিত্তি করে আলফা চেইন ক্লাসিফিকেশন করা হচ্ছে, আলফা চেইন। আর বিটা থ্যালাসেমিয়া প্রোডাকশন অফ বিটা গ্লোবিন চেইন ইজ এফেক্টেড। গুড, নেক্সট কী বলা হচ্ছে, যেটা এনসিআরটিতে নেই, ডেল্টা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ডেল্টা গ্লোবিন চেইন ইজ এফেক্টেড, ইট ইজ কমন মেডিটেরিয়ান রিজিয়ন। কোথায় কোথায় হয় এই ডেল্টা থ্যালাসেমিয়া? ইন্ডিয়া, মিডল ইস্ট, নেপাল, সাউথ ইস্ট এশিয়া, ডেল্টা থ্যালাসেমিয়া বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা আবার সিলেবাসে ফিরলাম। আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া ইজ কন্ট্রোল বাই 2 ক্লোজলি লিঙ্ক জিন, ক্লোজলি লিঙ্ক জিন, ভেরি ইম্পর্টেন্ট, ক্লোজলি, দেখো ডিপ কালার করেছি, ক্লোজলি লিঙ্ক জিন। এক্সট্রা কি বলছি, প্লেসড ইন 2 ডিফারেন্ট লোসাই, আলাদা লোসাইতে অবস্থান করছে 4 অ্যালিলস, একে দেখিয়ে দিয়েছি, এসবি A1 A2, ক্রোমোজোম নাম্বার কততে হচ্ছে 16, এনসিআরটি ভেরি ইম্পর্টেন্ট, 16 নম্বরে আছে।
কোনটা কত নম্বরে আছে, থ্যালাসিমিয়া কত নম্বর, বিটা থ্যালাসিমিয়া কত নম্বর, আলফা থ্যালাসিমিয়া কত নম্বর, সিকেল সেল অ্যানিমিয়া কত নম্বর, তোমার হচ্ছে ফিনাইলকিটোনিউরিয়া কত নম্বর, পুরো আলাদা জায়গায় লিখে রেখে মুখস্থ করো। যারা যারা করবে না তারা তারা ভুল করবে। অবজার্ভ ইন মিউটেশন অ্যান্ড ডিলিশন অফ ওয়ান অর মোর অফ 4 জিন। তাহলে একটা, যেটা বলেছিলাম, একটার বা তারের বেশি 4টে যে জিনটা আছে, দুটো লোসাইতে দুটো করে, মোট 4টে, তাহলে একটার থেকে অনেকগুলো হতে পারে। ডিলিশন অকার্স ক্রোমোজোম নাম, আমি এক্সট্রা যেটা লিখছি ক্রোমোজোম 16p। 16p মানে শর্ট। দেখো কোনো ক্রোমোজোমের শর্ট আর্মকে বলা হয় পি আর্ম, স্মল পি আর্ম, আর বড় আর্মকে বলা হয় কিউ। এটা মাথায় রেখো। শর্ট আর্ম of each parent and inherited as like Mendelian autosomal recessive fashion। কি Mendelian inheritance ভাবে এরা যাবে। The more gene affected less alpha globulin molecule produce। তার মানে কি, যত জিন বেশি এফেক্টেড হবে তত কম গ্লোবিউলিন তৈরি হবে, তার মানে হিমোগ্লোবিন তৈরি হবে। এই ডায়াগ্রামটা তোমাদের জন্য করা, যে হোমোলোগাস ক্রোমোজোমের রয়েছে জিনটা 16 নম্বরে হচ্ছে তোমার হচ্ছে আলফা, আলফাটা হচ্ছে 16 নম্বর আর অটোজোমে, আর 11 নম্বরে হচ্ছে বিটা। তাহলে বিটাতে হচ্ছে বিবি জিন, আর এতে এখানে 1টা নিচে না দিয়ে উপরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এক্সট্রা কি বলবো, ইন দিস টাইপ লো globulin formation result in an excess of beta polypeptide in adult। বলেছিলাম না, একটা কমলে পড়ে তখন আরেকটা কাজ করে। and excess of gamma polypeptide in newborn। এই গামা পলিপেপটাইড ইন নিউবর্ন মানে যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে তখন কিন্তু এই গামা পলিপেপটাইড ছিল ব্লাডে, যার জন্য তোমার অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ এতটাই বেশি ছিল যে মায়ের দেহ থেকে অক্সিজেন আমরা যখন শিশু ছিলাম মায়ের কাছ থেকে আমরা কেড়ে নিতাম, মানে মাকে মারতে মারতে আমরা মানে বেঁচেছি। মা যা খাবার খেত তার থেকে আমরা কেড়ে নিতাম, মা যা অক্সিজেন দিত মার অক্সিজেনটা আমরা কেড়ে নিতাম। মানে এটা তোমরা বোঝো যে মা কী জিনিস। অনেক মানে গুণধর বাচ্চা আছে তো, যারা বাবা মা কি বুঝতে পারে না, এইটা যদি বোঝে অন্তত তাদের বুঝিও যে তুমি তোমার মাকে মারতে মারতে তুমি কিন্তু জন্ম লাভ করেছো। কেন, মা যা খাবার খেত তুমি কেড়ে নিতে, মা দিতে না চেলেও তুমি কেড়ে নিতে, মার অক্সিজেনটা তুমি কেড়ে নিতে, কারণ তোমার পাওয়ারফুল বেশি ছিল, গামা পলিপেপটাইড ছিল বলে। এটা আমরা ফিজিওলজিতে বুঝবো। এক্সেস beta polypeptide formation results unstable hemoglobin H of 4 beta polypeptides tetramers, which is responsible for abnormal oxygen dissociation curve। এটা কিন্তু করতে সক্ষম হয়, ঠিক আছে। নেক্সট, বিটা থ্যালাসেমিয়া অ্যাকর্ডিং টু এনসিআরটি আমরা পড়ে নিই। বিটা থ্যালাসেমিয়া কন্ট্রোল বাই সিঙ্গেল জিনস হিমোগ্লোবিন বি on chromosome number 11 each parent occurs in mutation। এটা শুধু ইন মিউটেশন, নট ডিলিশন, অনলি মিউটেশন। আগেগুলো বললাম মিউটেশন ডিলিশন, এবং এটা কিন্তু অনলি মিউটেশন। ভেরি ইম্পর্টেন্ট লাইন। দেখো এনসিআরটিতে মানে এমনভাবে লাইনগুলো আছে, সেখান থেকে কোশ্চেন কোথা থেকে করবি, এনসিআরটি থেকেই তো করতে হবে। তাহলে তোমাকে যেগুলো দাগিয়ে দিচ্ছি সেই পয়েন্টগুলো কিন্তু মার্ক করে রাখতে হবে একদম, যে বিটা মিউটেশন, আলফা মিউটেশন অর ডিলিশন, সেটা পরে আসছি। ইনহেরিটেড অ্যাজ লাইক মেন্ডেলিয়ান অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে হয়। এখানে যে কথাগুলো বলেছি এটা একটু পরিণত, যে বললাম না B0 বা বিটা থ্যালাসেমিয়া মেজর, B0 যদি হয় বিটা থ্যালাসেমিয়া মেজর, আর B+ যদি হয় বিটা থ্যালাসেমিয়ার ইন্টারমিডিয়েট। মানে ইন্টারমিডিয়েট মানে একটা চেইন খারাপ হয়েছে, অতএব বিটা প্লাস। দুটোই নেই B0,
একটু পরে নিলেই বুঝতে পারবে। এটা টক্সিক অ্যাগ্রিগেটসও তৈরি করে যাতে আরও ক্ষতি হয়, এবং আলটিমেটলি স্প্লিন বড় হয়ে যায়, আয়রন বেড়ে যায় দেহে, আয়রন বেড়ে গিয়ে অনেক প্রবলেম ঘটায়। নেক্সট ডেল্টা এনসিআরটিতে নেই, তবু আমরা পড়বো কন্ট্রোল বা জিন কোথায় থাকে, 11 নম্বর ক্রোমোজোমে। ঠিক আছে, এটা পড়বো। অ্যাবাউট 3% অ্যাডাল্ট হচ্ছে হিমোগ্লোবিন, বাট 3% অ্যাডাল্ট হিমোগ্লোবিন ইজ মেড অফ আলফা অ্যান্ড ডেল্টা চেইন থেকে তৈরি হয়। নেক্সট এনসিআরটি কী বলছে, থ্যালাসেমিয়া ডিফার্স ফ্রম সিকেল সেল অ্যানিমিয়া। ভেরি ইম্পর্টেন্ট লাইন কিসের ক্ষেত্রে? থ্যালাসেমিয়া ইজ কোয়ান্টিটেটিভ প্রবলেম অফ synthesizing too few globulin molecules। তাহলে খুব কম গ্লোবুল মলিকুল তৈরি করবে পরিমাণগতভাবে, বাট সিকেল সেল অ্যানিমিয়া যেটা করবে সেটা হচ্ছে কোয়ালিটি, গুণগত মান করে প্রবলেম অন, কারণ সেখানে পরিমাণটা কিছু হয় না কিন্তু গুণগত মান কমে যায় বলেই তার সিকেল সেল টাইপ হয়ে যায়, তার চেহারাটাই হয়ে যায় হচ্ছে কাস্তাকারি, ইনকারেক্টলি ফাংশনিং গ্লোবুলিন, যার জন্য সেখানে ইনকারেক্টলি ফাংশন হয় বলে ফ্যালসিপেরাম ইনফেক্টেড করতে পারে না পেশেন্টকে। এটা তোমার এনসিআরটিতে নেই, কিন্তু তুমি অবশ্যই একবার দেখবে মোড অফ ইনহেরিটেন্স অফ থ্যালাসেমিয়া কী মোড হতে পারে। এখানে তো এক্স ওয়াই এর কোনো ফ্যাক্টর নেই, আমি এখানে মাইনর থ্যালাসিক মেল নিয়েছি আর মাইনর থ্যালাসিক ফিমেল নিয়েছি, তার মানে এই যে হচ্ছে থ্যালাসেমিক, এই হচ্ছে থ্যালাসেমিক জিনটা আছে, আর প্লাস মানে নেই। তাহলে এখান থেকে কী হবে না, এই যে এই দুটোকে আমি যদি এ পাশে নিয়ে আসি আর এই দুটোকে যদি এখানে দিই, মেলটাকে এখানে দিলাম, তাহলে আমি এরকম টাইপের পাবো। তাহলে যেহেতু দুজনেই ক্যারিয়ার, সেই জন্য কিন্তু একটা মেজর থ্যালাসেমিক রোগী তৈরি হবেই পরবর্তী জেনারেশনে। নর্মাল আসতে পারে, মাইনর আসবে, তাহলে 1:2:1 এই রেশিওতে আসতে পারে, যেহেতু এটা তোমার হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার, মানে ক্রোমোজোমাল বলছি কেন, অটোজোমাল, যেই তার জন্য। আর যদি মাইনর তোমার মেল হয় আর নর্মাল যদি ফিমেল হয়, তাহলে অবশ্যই মাইনর কিন্তু থ্যালাসেমিয়া চলে আসতে পারে। ঠিক আছে, সরি মাইনর চলে আসতে পারে। সেই জন্য থ্যালাসেমিক রোগী অবশ্যই আমাদের টেস্ট করে বুঝে নিতে হবে কী হতে পারে। এটা আমি ডায়াগ্রামে, যেহেতু এক্স ওয়াই নয়, এক্স ওয়াই এর সিস্টেম এখানে নেই, সেখানে আমাকে কালার ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তাহলে থ্যালাসেমিয়া মেজর, এটা ক্যারিয়ার, তাহলে এদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে কিন্তু 50 চান্স হচ্ছে, 50% হচ্ছে থ্যালাসেমিক আর 50% হচ্ছে ক্যারিয়ার আসবে চান্স। ভালো করে বুঝে নেবে, এগুলো কোশ্চেন করতে পারে। যদি নর্মাল আর ক্যারিয়ার সঙ্গে হয় তাহলে 50% হচ্ছে 50% নর্মাল আর 50% হবে কি ক্যারিয়ার। আর যদি ক্যারিয়ার এবং ক্যারিয়ারের সঙ্গে হয় তাহলে 25, এখানে চেঞ্জ হয়, 25% হচ্ছে নর্মাল, 25% হচ্ছে এফেক্টেড, আর 50% হবে হচ্ছে তোমার ক্যারিয়ার। ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, অতএব এটাকে কিন্তু ভুলো না, এটাকে মনে রাখার চেষ্টা করো। সিমটমস অফ থ্যালাসেমিয়া এনসিআরটিতে কিন্তু নেই। কি হয়, রিডাকশন অফ অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন কমে যায়, কারণটা পরে লেখা আছে, আমি আর সময় নষ্ট করব না। হিমোলাইসিস কি বলেছিলাম, হিমোলাইসিস কী করে, প্রোডাকশন অফ আরবিসি ইজ লো, আরবিসি আর স্মল অ্যান্ড ডিগ্রেডেবল, আলটিমেটলি ডিস্ট্রয় প্লাজমা মেমব্রেন, যেটা বলেছি প্লাজমা মেমব্রেন, আর ফাইনালি হিমোলাইসিস অকার, যেটা করবে। নেক্সট হচ্ছে ডিসপোজিশন অফ আয়রন। আয়রন কেন হয়, কারণ হচ্ছে বারবার রক্ত দিতে হয়, এবং একটা মানুষের নর্মাল হিউম্যানের কাছে থাকে 3 গ্রাম ফেরাস অ্যাজ হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কত গ্রাম থাকে না 3 গ্রাম, যত রক্ত তার হিমোগ্লোবিন এতটুকু থাকে। কিন্তু থ্যালাসেমিয়া রোগীকে বারবার ডিফেক্ট হয় এবং লো কোয়ালিটি হিমোগ্লোবিন এবং কোয়ান্টিটি হয় বলে তোমার হচ্ছে ফ্রিকুয়েন্টলি ট্রান্সফিউশন করতে হয় ব্লাড, এবং এই এফি প্রিজার্ভ হয়ে যায় দেহে। এনলার্জ হয় স্প্লিন কেন, কারণ হচ্ছে আরবিসি গ্রেভিয়ার্ড, কোথায় কবরখানা, কি আরবিসি কবরখানা কোথায়, স্প্লিন যায়, সেই জন্য স্প্লিন এনলার্জ হয়। এটাকে বলা হয় স্প্লেনোমেগালি,
মেগালি মানে দৈত্যাকৃতি, সেই জন্য স্পেনও মেগালি। হার্ট প্রবলেম হয়, এগুলো হার্টের যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে আর্থমিয়া, অ্যারিথমিয়া হয়, যেটা হচ্ছে অ্যাবনর্মাল সিস্টোল এবং ডায়াস্টোল, হার্ট ফেলিয়ার হতে পারে। এগুলো তোমার এনসিআরটিতে নয়, কিন্তু এগুলো জানার দরকার। এই যে বাংলায় লেখা একটা বাংলা বই দিয়ে নেওয়া, এটা কিন্তু অবশ্যই দেখো তোমরা, প্রত্যেককে বলছি অবহেলা করো না। একবার দেখলে দুবারে দেখতে হবে না। কোনটা বিটা থ্যালাসেমিয়া বা বিটা প্লাস থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া মাইনর, আর হচ্ছে বিটা জিরো থ্যালাসেমিয়া মেজর কাকে বলবো, যখন এই দুটোই জিরো, যখন এই অবস্থানটা হবে, দুটোতেই যদি হয় তবেই কিন্তু ডেঞ্জারাস, এবং এর ফলে কিন্তু 6 মাস থেকে 2 বছরের মধ্যেই শিশু মৃত্যু ঘটে। আর এর ক্ষেত্রে যেটা হচ্ছে চারটে যদি তোমার জিন নষ্ট হয়ে যায়, তাহলে শিশু মাতৃগর্ভে মারা যায়, তাকে বলে হাইড্রোফিটালিস। হাইড্রোফিটালিস আরেক জায়গায় পাই, 2 জায়গায় পাবো আমরা হাইড্রোফিটালিস, 2টো জায়গায় আমরা পাবো। অতএব একটা জায়গায় এটা কিন্তু ভুলো না যে হাইড্রোফিটালিস কিন্তু আলফা থ্যালাসেমিয়ার 4টে জিন যদি অকেজ হয়ে যায় তাহলে কিন্তু হাইড্রোফিটালিস হতে পারে। নেক্সট আমরা যেটাই ঢুকবো সেটা হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ক্রোমোজোমাল ডিসঅর্ডার আমরা পড়ে এসেছি, কি পড়েছিলাম মনে আছে? মিউটেশন অফ জিন, সেখানে মিউটেশনে আমরা কি পড়েছিলাম? অ্যানুপ্লয়েডি, পলিপ্লয়েডি আর অ্যানুপ্লয়েডি। অ্যানুপ্লয়েডি। তো এই সংখ্যা একটা হচ্ছে কি, ক্রোমোজোম সেট বেড়ে যাওয়া, 2টো সেট, কোনো একটা ক্রোমোজোম সেটা 3টে হয়ে যাওয়া, তাহলে সেটা হচ্ছে অ্যানুপ্লয়েডি। মানে 2n+1 হতে পারে, শুধু +1 হতে পারে, 2n-1 একটা হতে পারে, আবার একটা -1 হতে পারে। এগুলো আমরা পড়ে এসেছি, এগুলো আমরা জেনে এসেছি। আর কি পড়েছি না, সেট বেড়ে যাওয়া, 7 একটা নর্মাল সেট, সেটা দেখা গেল n=7, তাহলে সেটা হতে পারে 2n=14। সেখানে দেখা যাবে যে আরেকটা সেট বেড়ে গিয়ে হয়ে গেল 3n=21। এই প্লয়েডি হচ্ছে আমরা পড়ে এসেছি, জেনেও এসেছি, ওখানে মিউটেশনের ব্যাপারটা আছে, এখানে সামান্য কিছুটা আলোচনা আছে। ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স আর কজ ডিউ টু অ্যাবসেন্স অর এক্সেস, কি বলছে? অ্যাবসেন্ট হয়ে যাবে অর এক্সেস বেড়ে যাবে, তার মানে +1+2 এক্সেস, অ্যাবসেন্স মানে -1 -2 তো হবে না, -1 +1 -1 এগুলো অ্যাড হয়ে গেছে, মানে (2) +2, তাহলে হতে পারে। আর হতে পারে কি, অ্যাবনর্মাল ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্ট, ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্টে অ্যাবনর্মাল হতে পারে, 1 or more ক্রোমোজোম যদি অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তাহলে ক্রোমোজোমাল ডিসঅর্ডার 2টো পদ্ধতিতে পারে, অ্যাবসেন্স মানে যে কোনো কারণে অ্যাবসেন্ট হতে পারে, সেই অ্যাবসেন্টটা তো বিভিন্ন কারণে হতে পারে, আগে পড়েছি, এখানে ডিটেলসে যাচ্ছি না। আরেকটা কি, ফেইলিওর অফ সেগ্রিগেশন অফ ক্রোমাটিডস ডিউরিং সেল ডিভিশন। তাহলে কোন সেল ডিভিশনে, এটা আমরা বুঝতে পারছি, সেগ্রিগেশন আলাদা হতে যায়, এবং আলাদা যদি না হয় রেজাল্ট কী হবে? গেইন অর লস। তার মানে কোনো দিকে চলে গেলে পরে সেগ্রিগেশন যদি না হয়, একসঙ্গে যদি চলে যায়, তাহলে সে গেইন করলো, আর যে পেল না সে লস করলো, তখনই হয়ে যাবে অ্যানুপ্লয়েডি। যেমন মনে করো আমরা 2টো পাই, যেমন মনে করো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমরা অ্যানুপ্লয়েডি দেখতে পাবো। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যানুপ্লয়েডি, সেখানে 21-এর সেটটা হয়ে যায় 3টে। আবার তোমার হচ্ছে লস হয়ে যাবে কোথায় না, মনে করো টার্নার সিনড্রোম, 2টো এক্সের জায়গায় একটা এক্স 0 হয়ে যায়, ঠিক আছে। আবার ট্রাইজমি, এটাকে আমরা ট্রাইজমি বলতে পারি,
তিনটে সেট হয়। এছাড়া ক্লাইনেপিটারসোমে ট্রাইজমি হতে পারে, ক্লাইনেপিটার সিন্ড্রোমে ট্রাইজমি হতে পারে, টেট্রাজমি হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তো এই যে সংখ্যা বলছে, সংখ্যার যদি হয় অ্যানুপ্লয়েডিটা তাহলে হচ্ছে সংখ্যার, পলিপ্লয়েডিটা হচ্ছে সেট। এটা তো আগে পড়িয়েছি, বুঝেছো। ফর এক্সাম্পল ডাউন সিনড্রোম 21-এর ট্রাইজমি। সিমিলারলি টার্নার সিনড্রোমের ক্ষেত্রে হচ্ছে কি, এমন ফিমেল যার ডাবল এক্স না থেকে হয়ে যাচ্ছে X0, অতএব 45 ক্রোমোজোম। তাহলে এই হচ্ছে কি 2n-1 মোনোজমি। এটা হচ্ছে মোনোজমি, মাইনাস হচ্ছে। এবং ফেইলিওর অফ সাইটোকাইনেসিস, তাহলে সাইটোকাইনেসিস হলে পর, যেমন কলচিচিন দিয়ে আগের দিন পরীক্ষা করে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, ক্রোমোজোম সেট কী করে বাড়ানো যাচ্ছে। তো সাইটোকাইনেসিস যদি হয়, ফেইলিওর অফ সাইটোকাইনেসিস আপনার টেলোফেজ স্টেজ অফ সেল ডিভিশন রেজাল্ট অ্যান্ড ইনক্রিজ ইন এ হোল সেট অফ ক্রোমোজোম, ক্লিয়ার, ইন অর্গানিজম অ্যান্ড দ্য স্পিরোমেগাটা ইজ পলিপ্লয়েডিক বিভিন্ন রকম হতে হবে, ট্রাইজমি, টেট্রাজমি, পেন্টাজমি বিভিন্ন রকম হতে হবে। এবং এইটা নর্মালি প্লান্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমরা গম গাছের ক্ষেত্রে এর পরীক্ষা করেছি, আমরা তোমার ভুট্টা, তারপরে তোমার বাঁধাকপি, এই বিভিন্ন গাছের উপরে আমরা এই পলিপ্লয়েডির এক্সপেরিমেন্ট করেছি। টোটাল নাম্বার অফ ক্রোমোজোম ইন এ নর্মাল হিউম্যান কত? 46, 23 জোড়া বেশ, 22টা হচ্ছে 22 জোড়া বা 44টা অটোজোম, 22 জোড়া বা 44টা অটোজোম, আর দুটো সেক্স ক্রোমোজোম। আমরা জানি XX ফিমেল অ্যান্ড এর বলার অপেক্ষা না কেন, তোমরা সবাই জানো মেল। সামটাইমস দো রেয়ারলি, যদিও খুব কম সময়ের ক্ষেত্রে হয়, অ্যাডিশনাল কপি মানে যুক্ত হচ্ছে, তার মানে ট্রাইজমি কী হবে 2n+1 অফ এ ক্রোমোজোম মে বি ইনক্লুডেড, একটা ক্রোমোজোম যুক্ত হলো। তাহলে এটা কি নন ডিসজাংশনের ক্ষেত্রে হতে পারে। নন ডিসজাংশন আমরা জানি কি, ডিসজাংশন মানে একটা জিনিসকে ভাগ করে দুভাগে মানে ডিসজাংশ করলাম, কিন্তু কোনো কারণে ভাগ হলো না। তাহলে কি হবে না, এইখানে আছে কি 44টা অটোজোম এবং XX আছে, কোনো কারণে এই ফিমেলটা ভাগ হয়ে অনেক রকম হতে পারে। কীরকম আসতে পারে? যদি অটোজোমাল হয় ট্রাইজমি, তাহলে 21 নম্বর ক্রোমোজোম একটা বেশি হয়ে যাবে, আর কিচ্ছু হবে না, সেটা অন্যরকম। আর নন ডিসজাংশনটা সেটা হচ্ছে কিন্তু পলিপ্লয়েডিক। আর অ্যানুপ্লয়েডের ক্ষেত্রে কী হবে, যে দেখা গেল এখানে 22টা অটোজোম আসলো, এখানেও 22টা গ্যামেটে অটোজোম গেল, কিন্তু এই ডাবল এক্স একদিকে চলে আসলো আর এদিকে 0x গেল। তাহলে এইটা হচ্ছে কি, এটা কিন্তু একটা গ্যামেট, ফার্টাইল গ্যামেট, ফিমেল গ্যামেট। একে যদি কোনো কারণে 22 অটোজোম এবং Y যদি ফার্টিলাইজ করে, তাহলে কিন্তু সে বাঁচবে না। কিন্তু X যে গ্যামেটটা আছে, মেল গ্যামেট, সে যদি ফার্টিলাইজ করে, তাহলে 45 তোমার হয়ে যাবে X0। দিস ইজ টার্নার সিনড্রোম। তাহলে এটাকে এমন বলবো মোনোজমি। তাহলে ল্যাক অফ ওয়ান অফ এনি পেয়ার, তাহলে মোনোজমি হতে পারে 2n-1। দিস সিচুয়েশন আর নোন ট্রাইজমি, তার মানে ট্রাইজমি হচ্ছে কোনটাকে বলবো আমরা 2n+1, আর মোনোজমি হচ্ছে 2n-1। ওকে, সাচ এ সিচুয়েশন লিডস টু ভেরি সিরিয়াস কনসিকুয়েন্স ইন ইন্ডিভিজুয়াল। সত্যিই তাই, এমন পরিস্থিতি সৃষ্টি করে, সেটা সত্যি মানে হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে খুব মানে কী বলবো দুঃখজনক। যাদের পরিবারে হয় তারা বুঝতে পারে। ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনেফিল্টার সিনড্রোম আর দ্য কমন এক্সাম্পল অফ ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ক্রোমোজোমাল ডিসঅর্ডারের যে মেইন যে আমরা সিনড্রোমগুলো দেখব। সিনড্রোম কি আমি বলি, নট সিনড্রোম। সিমটমস মানে হচ্ছে সাধারণত যেটা হচ্ছে কিউরেবল বাই অ্যান্টিবায়োটিক, আর সিনড্রোম নন কিউরেবল বাই অ্যান্টিবায়োটিক্স। Syndromes shows
many characteristic features, phenotypic features. Symptoms সিঙ্গেল, নর্মালি সিঙ্গেল কি 2-4টে হবে কিন্তু কিউরেবল। আর এটা হচ্ছে ডিএনএ ইনহেরিটেড ডিজিজ, আর সিমটমস ইনহেরিটেড ডিজিজ নয়। বুঝতেই পারছি, মনে করো তোমার জ্বর হলো, এটা ইনহেরিটেড ডিজিজ নয়, কিন্তু কোনো কারণে কারোর যদি ক্লাইনেফিল্টার সিনড্রোম হয় তাহলে কিন্তু সে ইনফার্টাইল হয়ে গেল। ডাউন সিনড্রোম হয়ে গেলে তাহলে কিন্তু ইনহেরিটেড ডিজিজ হওয়ার একটা চান্স থাকে, খুব রেয়ার ক্ষেত্র। তবে তো এরা নন ফার্টাইল হয় বলে হয় না সাধারণত। এবং বেশি এজ যদি হয়ে যায় মেল ফিমেলের ক্ষেত্রে, তখনই কিন্তু এই প্রবলেমগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। আমরা আগেই বলেছি যে ক্রসিং ওভারের ক্ষেত্রে প্রবলেম হয় ফিমেলের ক্ষেত্রে এজ বেড়ে গেলে। এবার আমরা পুরো ডাউন সিনড্রোম। দ্য কজ অফ দিস জেনেটিক ডিসঅর্ডার ইজ প্রেজেন্স অফ অ্যান অ্যাডিশনাল কপি অফ ক্রোমোজোম নাম্বার 21, দ্যাট ইজ ট্রাইজোমি। তার মানে এই যে 21 নাম্বার অফ ক্রোমোজোম ছিল এই দুটো, সেখানে কোনো কারণে আরেকটা এসছে, ঠিক আছে। এবার বিভিন্ন কারণ হতে পারে এইটা। এছাড়াও ডাউন সিনড্রোমের অনেকগুলো সিমটম আছে, যেটা হচ্ছে, এখন শুনে রাখো, 14 নম্বর ক্রোমোজোম এবং 15 নম্বর ক্রোমোজোমের সঙ্গে 21 নম্বর ক্রোমোজোমের হচ্ছে তোমার ট্রান্সলোকেশন ঘটতে পারে, সেটা ওয়ান টাইপ অফ ট্রাইজোমি, ঠিক আছে। সেটা আমাদের সিলেবাসে নেই, কিছু করার নেই, কিন্তু যেটা আমাদের সিলেবাসে সেটা আমাদের পড়তে হবে। ট্রাইজোমিক কন্ডিশন অ্যারাইজ আউট অফ এনসিইআরটি, কিন্তু তোমাকে জানতেই হবে, ডিউ টু ফর্মেশন অফ n+ মেল অর ফিমেল গ্যামেটস বাই নন ডিসজাংশন। বুঝতে পারলাম? তার মানে কোনো একটা জায়গায় দেখা যাবে যে ছিল কটা, 44টা অটোজোম। ভালো করে বুঝে নাও, 44টা অটোজোম ছিল, তাহলে 22টা এখানে যাওয়ার কথা, এখানে 22টা যাওয়ার কথা, কিন্তু 21 নম্বর ক্রোমোজোম কোনো কারণে এটা যায়নি, 22টার জায়গায় এটা 21টা হয়ে গেছে, আর এখানে 23টা হয়ে গেছে। তাহলে একটা এক্সট্রা এসছে, সেটা হচ্ছে 21 নম্বর ক্রোমোজোম, আর একটা মাইনাস এখানে, আর এখানে প্লাস এসছে। তাহলে এখানে কি হলো, n+1, 2n+1 না, কিন্তু ভালো করে বুঝে নাও, n+1, আর এখানে হলো n-1। n-1 হলে পরে সে আর বাঁচবে না, +1 বলেই সে বাঁচবে, কিন্তু যে সিনড্রোমটা করবে সে হচ্ছে ট্রাইজোমি সিনড্রোম, ডাউন সিনড্রোম, নন ডিসজাংশন হয়েছে। অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট ফার্টিলাইজেশন অফ নর্মাল গ্যামেট, নর্মাল গ্যামেটসের কটা ছিল, এই যে এর সঙ্গে এই যে 23টা অটোজোম, 23 অটোজোম আছে, এখন আর আমি ধরছি না মেল না ফিমেল, তার সঙ্গে যদি 22টা অটোজোম, এটা যদি মেল হয়, এটা যদি ফিমেল হয়, কোনো কারণে যদি হয়, তাহলে কি হবে, 45A, দেখো বেড়ে গেল A এবং XY, এই যে এটা হলো সন্তানটা হলো, তাহলে A কি হলো, ট্রাইজোমি অফ 21, কিন্তু এক্স বা ওয়ের কিছু হয়নি। সেই জন্য ট্রাইজোমিক সিনড্রোম, ডাউন সিনড্রোম এইভাবে যখন হয় 95% ক্ষেত্রেই কিন্তু কি হয়, ট্রাইজোমি। কেন বাকি 5% ট্রান্সলোকেশন, বাকি 5% যেটা বলেছি 14 এবং 15 ট্রান্সলোকেশন হয় 21 নম্বর সঙ্গে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, ল্যাংডন ডাউন, ইনি 1866 খ্রিস্টাব্দে ফার্স্ট ডিসক্রাইব করেছিল এই ডিসঅর্ডারটাকে। দ্য এফেক্টেড ইন্ডিভিজুয়াল ইজ, কী কী হয় ক্রাইটেরিয়াগুলোর মধ্যে, শর্ট ছোটোখাটো চেহারা হবে, স্মল রাউন্ড ফেস, নেক্সট হচ্ছে ফারো টাং, জিভে এরকম ফারো টাং, এরকম দাগ থাকবে জিভে, পার্শিয়ালি ওপেন মাউথ, মানে সে যখন দেখবে, এরকম প্রায় দেখা যায় পার্শিয়ালি ওপেন, বেশিরভাগ ক্ষেত্রে মুখ খোলা থাকে, আমাদের যেমন ঠোঁট দিয়ে মুখটা এরকম পুরোটা কভার করা থাকে, ওদের ক্ষেত্রে কিন্তু ঠোঁটটা কভার করা থাকবে না, দেখা যাবে কি না এরকম খানিকটা পার্শিয়ালি ওপেন থাকবে, এরকম পার্শিয়ালি, ঠিক আছে, বুঝতে পারলাম। এর ভিতরে দাঁত হয়তো দেখা যেতেও পারে, পার্শিয়ালি ওপেন মাউথ, এগুলো একে বোঝো। পাম্প
হাতের তালু ইজ ব্রড অ্যান্ড ক্যারেক্টারিস্টিক পাম ক্রিস্ট। হাতের তালুতে আমি আঙুলের দিকে আর যাচ্ছি না, এরকম ক্রিস্ট আছে, খুব বড় বড় দাগ থাকবে। ফিজিক্যাল দৈহিক দিক দিয়ে কী হয় সেটা এনসিটি বলেনি, গোনাড অ্যান্ড জেনিটাল আর আন্ডার ডেভেলপ, সেই জন্য এরা ফার্টাইল হয় না। গুড। সাইকোমোটর তারা মানসিক দিক দিয়ে প্রচণ্ডভাবে রোগগ্রস্ত। অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট রিটার্ডেড, এবং মানসিকভাবে তারা অসুস্থ, অনুন্নত মস্তিষ্কের হয়। এবার এই যে ডায়াগ্রাম, তোমরা এই ডায়াগ্রামটা ভালো করে দেখো না, আমি বারবার বলছি, যারা এনসিইআরটির ডায়াগ্রাম ভালো করে দেখো না, ভুল করো। এই প্রত্যেকটা কিন্তু এইটাকে তুলে দিয়ে কোশ্চেন নম্বর বা করে দিল, কি এটা বাদ বাকি সবই আছে, বা কোনোটাই দিল না কি হবে, তাহলে এই প্রত্যেকটাকে দেখবো। সেই জন্য আমি কিন্তু নোটেও এটা দিয়ে দিলাম। এদের যে কী বলেছি 4 নম্বর দিয়ে নোটে, যেটা এনসিইআরটি দেয়নি, আমি লিখে দিয়েছি ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স কার ডাউন সিনড্রোমের ক্ষেত্রে। ফ্ল্যাট ব্যাক অফ হেড, তার মানে মাথার পিছনটা সমান, গোল নয়। মেনি লুপস অফ ফিঙ্গার টিপস, তাহলে ফিঙ্গার টিপসের আগায় অনেকগুলো লুপসের মতন হয়, ঠিক। ব্রড ফ্ল্যাট ফেস, আগে রাউন্ড বলেছে, এখানে ব্রড চওড়া চ্যাপটা, এবং বিগ রিঙ্কেল টাং, ওখানে টাং কিন্তু বলেছে খাদযুক্ত, এখানে রিঙ্কেল খাদযুক্ত এবং বড়, জিভ প্রায় মুখের ভিতর দিয়ে বেরিয়ে আসে বাইরে। কনজেনিটাল হার্ট ডিজিজ এদের ক্ষেত্রে দেখতে পাই। দিস ইজ অলসো কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে কনজেনিটাল ডিজিজ, জেনেটিক্যাল ডিজিজ। এই ডায়াগ্রামটা তোমার আছে এনসিইআরটিতে, ভালো করে দেখবে। এবং এই যে 21 নম্বর ট্রাইজোমি, এই 21 নম্বর ট্রাইজোমিটাই দেখানো আছে এখানে। এনসিইআরটি আর কিছু বলেনি, কিন্তু এর ছাড়াও আমরা একটু জানবো। দিস অর্ডার অলসো ক্যারেক্টারাইজড অ্যাজ, আরও কী থাকে, স্কাল রিলেটিভলি স্মল শেপেড ব্রেন, ভেরি ইম্পর্টেন্ট লাইন, এপিক্যান্থিক ফোল্ডস অন আপার আইলিড, চোখের আপার আইলিডের, এই যে আপার আইলিড যদি এরকম হয়, এখানে এরকম ভাঁজ থাকে, বুঝতে পারলাম। এটা যদি চোখ হয় তাহলে এই আপার আইলিড এপিক্যান্থিক ফোল্ড, এটাকে বলে এপিক্যান্থিক ফোল্ড অন আপার আইলিডস। স্পিকিং, কথা বলতে জড়তা আছে, কথা পরিষ্কার করে বলতে পারে না। তোমরা দেখবে চাইল্ড উইথ স্পেশাল নিড সিডব্লিউএসএন যে চাইল্ডগুলো হয়, তার মধ্যে ডাউন সিনড্রোমের চাইল্ডই প্রায় 50% পাওয়া যায়। এছাড়াও অন্য চাউল পাওয়া যায়। রিল্যাক্সড মাসেল, এই যে এদের মাসেলগুলো একটু থলথল টাইপের হয়, মানে অতটা সলিড, মানে শক্ত নয়, তাকে কি বলে, হাইপোটোনিয়া, মনে থাকে যেন। আইকিউ খুব কম, ঠিক আছে, 70%-এর ক্ষেত্রে 25 থেকে 50, বাকি হচ্ছে 0 to মানে একদম খুব খারাপ অবস্থা। মেল উইদাউট ব্রেড এবং স্টেরাইল, তাহলে তাদের মৌজ এবং তোমার কি বলছি স্টেরাইল, তারা মানে ন্যাচারালি তারা বংশধর তৈরি করতে পারে না। নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে ব্লু হোয়াইট পার্সন, যারা হচ্ছে নীল রঙের যাদের চোখ, তাদের ক্ষেত্রে ব্রাসফিল্ড স্পট তাদের ক্ষেত্রে পায়। এগুলো হচ্ছে এনসিইআরটির বাইরে, কিন্তু একটু জেনে রাখো। অ্যানাদার টাইপ অফ ডাউন সিনড্রোম, যেটাকে বলতে চেয়েছিলাম, অলসো ফাউন্ড, যেটা হচ্ছে ট্রান্সলোকেশন কি আগে পড়েছি আমরা মিউটেশনে, এখন আর নতুন করে পড়ানোর দরকার নেই। রিসিপ্রোকাল ট্রান্সক্রিপশন বলেছিলাম, ফিলাডেলফিয়া তোমার ডিজিজ হয়, সব জানো তোমরা। তাহলে লং আর্ম কিউ অফ 21 উইথ কার সঙ্গে, লং আর্ম কিউ কার 14 নম্বর, তাহলে 14Q 21Q যুক্ত হলে ট্রান্সলোকেশন হয়। আবার 15-এর সঙ্গে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 14 এর সঙ্গে হতে পারে, 14 আর এর সঙ্গে ট্রান্সলোকেশন হতে পারে।
এটা হচ্ছে দিস টাইপ অফ ডাউন সিনড্রোম ইজ অ্যাবাউট অনলি 5%. দিস টাইপ অফ ডাউন সিনড্রোম ইজ অলসো নোন অ্যাজ ফ্যামিলিয়ার ডাউন সিনড্রোম. ঠিক আছে, এবং এটা হচ্ছে ইনহেরিটেবল. নর্মালি ডাউন সিনড্রোমের কী করে হতে পারে আমি মোটামুটি এঁকে দেখিয়েছি. এই ডায়াগ্রামটা একটু ভালো করে দেখো. যদি এখানে কেউ তো ইংলিশ ভার্সনে নেই, সবাই বাংলা কথা বাংলা লেখা বোঝে, অতএব না এখানে নন ডিসজাংশন হয়েছে, এখানে ডিসজাংশন. ডিসজাংশন হলে কী হবে? স্বাভাবিক স্বভাব হচ্ছে, এটা কোনো প্রবলেম নেই, আমরা জানি মেয়োসিসে কী হবে এগুলো তোমরা জেনে. নন ডিসজাংশন মানে জিরোটা এসছে, এক্স এদিকে এসছে, তাহলে এগুলো দুটো 21-এর ট্রাইজোমি হয়ে গেছে, আর এগুলো হচ্ছে ক্রোমোজোমবিহীন, এগুলো কখনো বাঁচবে না. আর যদি ট্রান্সলোকেশন হয়, ক্রোমোজোম নাম্বার 21 আর 14টা আমি দেখিয়েছি, এইটা স্বাভাবিক অবস্থায় যদি হয় এই হবে. কিন্তু ট্রান্সলোকেশনের বাহক যদি হয় তখন ক্ষেত্রে নর্মাল হচ্ছে স্বাভাবিক, যদি হয় তাহলে এর ক্ষেত্রে স্বাভাবিক হবে, আর এর ক্ষেত্রে এই যে যুক্ত হয়ে গেছে ট্রান্সলোকেশন, যুক্ত হয়ে ট্রান্সলোকেশন বাহক হয়ে গেল, আর এইখানে যখন যুক্ত হয়ে আসলো তখন ট্রাইজোমি অবস্থায় এসছে. দেখো ট্রাইজোমি অফ 21, দেখলেই বুঝতে পারছো 21 ছিল হচ্ছে হলুদটা, তাহলে হলুদের এই অংশ এখানে প্লাস এসে গেছে এর সঙ্গে, তাহলে ট্রাইজোমি হয়ে গেছে. আর এটা মনোজমি একটা, এটা মৃত, এ বাঁচবে না, যেটা আগে দেখাচ্ছিলাম, এটা মনোজমি হয়ে গেছে, এটা বাঁচবে না. নেক্সট হচ্ছে ক্লাইনেফিল্টার সিনড্রোম. ক্লাইনেফিল্টার সিনড্রোম মেইনলি হচ্ছে আমরা মেল বুঝি, অথচ মেল কিন্তু ফিমেল ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট এইসব মেলের ক্ষেত্রে. কে করেছিল? H.F. ক্লাইনেফিল্টার. কত সাল? 42 সাল, বেশি দিনের আগের কথা নয়. showed the genetic disorder. This genetic disorder is also caused due to presence of an additional copy of X chromosome. তাহলে X chromosome এক্সট্রা আছে, সঙ্গে Y আছে, অথচ সে মেল. দিস ইজ দ্য পিকুলারিটি. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট. এই জন্যে বলা হচ্ছে যে প্রেজেন্স অফ অ্যান অ্যাডিশনাল কপি অফ এক্স ক্রোমোজোম রেজাল্টিং ক্যারিওটাইপ অফ 47 কী করে হয়? মনে করো XY 22টা ক্রোমোজোম আছে, অটোজোম আছে, তো এটা ভাঙার সময় কোনো কারণে এ কী করলো না, সরি এটা 44 হবে, 44 অটোজোম, একটা গ্যামেটে 24A X আসলো, ওয়াইও আসলো, আরেকটাতে গেল হচ্ছে 24A0. তাহলে এটা কি হলো? এটা হচ্ছে মেল গ্যামেট, এটাও মেল গ্যামেট. ভালো করে বোঝো, খুব ইজিভাবে. এবার আমি আরেকটা নিই, 44A XX. তাহলে এর ক্ষেত্রে এরকম হলো যে 22A XX নন ডিসজাংশন হলো XX-এর, এটা একটা ডিম্বাণু, আর হলো 22A0, এটা অ্যাবনর্মাল. দেখো এই যে জিরো, এই যে জিরোটা এসছে, এবার কত রকম প্রসিডিওর হতে পারে, কোনটার সঙ্গে কোনটা মেলালেই দেখবে কোনোটা হচ্ছে টার্নার সিনড্রোম, কোনটা হচ্ছে ডাউন সিনড্রোম. কার সঙ্গে হবে না? এবার নর্মাল এবার এরকম তো হবে না. এবার নর্মাল মেল মানে XY, ভালো করে বোঝো. এই নর্মাল মেলে কী হবে? 22A X একরকম হবে, আর 22AY হবে, ভালো করে বোঝো. আর নর্মাল ফিমেলের ক্ষেত্রে, নর্মাল যদি ফিমেল হয় তার ক্ষেত্রে কিন্তু যা হবে নর্মালি হবে, একই রকম গ্যামেট হবে হচ্ছে 22AX. এবার এই 22X এর সঙ্গে যদি কোনো কারণে এই গ্যামেটটার মিলন হয় তাহলে কি হবে? 44AX0, টার্নার সিনড্রোম. ক্লিয়ার? আবার মনে করো, এইটা তো হ্যাঁ ফিমেল, এবার এটা হচ্ছে মেল, এই মেল, এটা মেল, এটাও মেল. এই যে মেলটা, এই মেলটার সঙ্গে কোনো কারণে, মানে এটা হচ্ছে
এক্স কন্টেনিং মেল এর সঙ্গে এর যদি যুক্ত হয় তাহলে হবে 44A X0, তাহলে এটাও টার্নার সিনড্রোম, কোনো অসুবিধা নেই। আবার যদি এর সঙ্গে এর যদি যুক্ত হয়, এই ফিমেলের সঙ্গে এর যদি যুক্ত হয় তাহলে কী হবে 44A XXY ক্লাইনেফিল্টার সিনড্রোম। ক্লিয়ার? আবার মনে করো এর সঙ্গে যদি এর যুক্ত হয় তাহলে সে একই হবে 44A XXY ক্লাইনেফিল্টার সিনড্রোম। এই সিম্পল ব্যাপারগুলো ঘটে নন ডিসজাংশন। কোথায় নন ডিসজাংশন? মেয়োসিসে, মেয়োসিসের অ্যানাফেজ 1-এ যেখানে হ্যাপ্লয়েড ফার্স্ট হয়ে যাওয়ার কথা, মানে অর্ধ ক্রোমোজোম নাম্বার, সেখানে নন ডিসজাংশনটা হয়ে যায়। সেই কথাটাই এখানে কিন্তু ডিটেলসে বলা আছে। নেক্সট, সাচ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ ওভারঅল ম্যাসকুলিন, টোটালি ম্যাসকুলিন মানে পুরুষালী চেহারা, পুরুষালী ব্যাপারটা, হাউএভার ফেমিনিন ডেভেলপমেন্ট, ফেমিনিন ক্যারেক্টার অলসো ডেভেলপ, যেমন তাদের ম্যামারি গ্ল্যান্ড বা বেস্ট থাকবে, এবং এদের এই যেহেতু ম্যামারি গ্ল্যান্ড ডেভেলপড হয় সেই জন্য একে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট শুড বি রিমেম্বার, গাইনিকোম্যাস্টিয়া। গাইনিকোম্যাস্টিয়া বলা হয় ব্রেস্ট ফর্মেশন করা, মানে ফিমেনাইল ক্যারেক্টারের মধ্যে ব্রেস্ট ফর্মেশন করে বলে তাদের। এবং ফেমিনাইল পিচ, এটা আউট অফ এনসিআরটি। গলা কিন্তু গলার শটটা একদম ছেলে হলো মেয়েদের মতন, সবগুলো মেয়ের মতন। এছাড়া অনেক ক্যারেক্টার আছে। এই সমস্ত পুরুষরা স্টেরাল হয়, কখনোই তারা ফার্টাইল হয় না। তবে বলছি খুব রেয়ার ক্ষেত্রে ফার্টাইল হতেও পারে, খুব রেয়ার ক্ষেত্রে, সেটা পার্সেন্টেজ আসবে না। এটা কিভাবে হয় আমি করে দেখিয়ে দিচ্ছি, সেইটাই এখানে দেখানো হয়েছে তোমার নোটে। ক্লিয়ার? আমি আর ওটা নতুন করে আর পড়ছি না। নেক্সট হচ্ছে জেপাও স্ট্রং 59-এ প্রুভ করেছিল কি ক্রোমোজোম 47 যদি হয় 2n+1, সেটা হচ্ছে ট্রাইজোমি অফ এক্স। দেখো এক্সের ট্রাইজোমি হয়েছে, ভালো করে বোঝো, ট্রাইজোমি অফ এক্স, ঠিক আছে? কারণ একটি এক্স আসার কথা সেখানে এসে গেছে। অ্যান্ড ইন XXY, তাহলে এই ক্ষেত্রে কী হবে, ডাবল ট্রাইজোমি, দুটো এক্স এসে গেছে। আবার কি 48 2n = 48। আবার যদি টেট্রাজমি হয় তখন 2n +2, তাহলে 2n এর সঙ্গে +2 হয়েছে টেট্রাজমি। আর যদি আরও তিনটে বাড়ে তাহলে নর্মাল কি, নর্মাল হচ্ছে একটা এক্স একটা ওয়াই, নর্মাল হচ্ছে একটা এক্স একটা ওয়াই, নর্মাল হচ্ছে কোথায় গেল, ওই একটা এক্স একটা ওয়াই, তাহলে তার সঙ্গে তিনটে যোগ হয়েছে, সেই জন্য এটা হচ্ছে 3টে + 1টা পেন্টাজমি, ক্লাইনেফিল্টার সিনড্রোম। ভেরিয়াস টাইপ অফ হতে পারে। দিস ডিসঅর্ডার অলসো ক্যারেক্টারাইজড ইন বার বডি, ভেরি ইম্পর্টেন্ট লাইন। তাহলে এই যে দিস ডিসঅর্ডার অলসো ক্যারেক্টারাইজড অ্যাজ বার বডি। বার বডি কি আমরা আগে জেনে গেছি, বার বডি হচ্ছে এক্সট্রা ক্রোমোজোম, মানে ফিমেল বার বডি কী করে হয়, টোটাল নাম্বার অফ ক্রোমোজোম -1, এটা দিয়ে বার বডি বার করতে হয়। তাহলে ক্লাইনেফিল্টার সিনড্রোম মেল হওয়া সত্ত্বেও, যদি প্রশ্ন করে মেল অথচ বার বডি আছে তাহলে ক্লাইনেফিল্টার সিনড্রোম, ফিমেল অথচ বার বডি নেই তাহলে টার্নার সিনড্রোম। তাহলে বার বডি পেয়ে থাকতে পারে 1 2 3 থাকতে পারে, আইকিউ মোটামুটি এরকম হয়। এবং এদের মধ্যে কতগুলো প্রবণতা আছে, খুব খারাপ খারাপ প্রবণতা। এদের টলার দেন অ্যাভারেজ সাইজ, খুব লম্বাটে হয়, স্মল টেস্টিকুলার অট্রফি হয়। আর ফিমেল টাইপ অফ পিউবিক হেয়ার, ভেরি ফিউ পিউবিক হেয়ার হয়, পিউবিস হাড়ের উপরে যে স্কিন তার উপরে যে হেয়ার তাকে বলে পিউবিক হেয়ার। লোয়ার পার্ট অফ দ্য বডি মোর লং, নিচের পাগুলো বেশি লম্বা, হেয়ারলেস, এগুলো কিন্তু এনসিআরটির বাইরে, কিন্তু তবুও তোমাকে একটু দেখে রাখতে হবে। হেয়ারলেস চেস্ট, বুকে লোম থাকে না, পুরুষের যেরকম থাকে সেরকম থাকে না। টেস্টোস্টেরন রিডিউস করে, ইস্ট্রোজেন ইনক্রিজ, দেখো ফিমেল হরমোন, হ্যাং লেগ ডগ, সেই জন্য হচ্ছে
অস্টিওপ্রোসিস এদের মধ্যে দেখা যায়, হাড় ভেঙে যাওয়ার প্রবণতা দেখা যায়, ক্রিমিনাল টেন্ডেন্সি এদের মধ্যে কিন্তু শো করে। এগুলো আউট অফ এনসিআরটি, কিন্তু পয়েন্ট এগুলো আছে। দিস ইজ এনসিআরটি ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটার মধ্যে সামান্য কিছু দেওয়া আছে, কোনো লেভেলিং নেই, নো লেভেলিং। লেভেলিংগুলো তোমরা অন্য জায়গার থেকে কিন্তু লেভেলিংগুলো দেখে নেবে, অন্য জায়গার থেকে লেভেলিংগুলো দেখবে। মানে এখান থেকে এনসিআরটির যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামে একই ডায়াগ্রাম, মেল ফিমেল সেক্স ডিটারমিনেশন, সেই ডায়াগ্রামকেই বসিয়ে দিয়েছি, শুধুমাত্র দু একটা জায়গায় একটু চেঞ্জ করে। অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই গুগলে সার্চ করে অবশ্যই এদের ডায়াগ্রামগুলো দেখে রাখলে পরে তোমাদের মনে থাকবে। এটাকে আর বোঝানোর কোনো দরকার নেই, তুমি যখন পড়বে অবশ্যই বুঝতে পারবে। স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে ফার্স্ট মেয়োটিক ডিভিশনে কী হয়, নন ডিসজাংশন হলে সেটা এতক্ষণ ধরে বুঝিয়েছি, সেটাই কি এখানে বোঝানো হয়েছে। এই যে 22A0 দেখো পুরো মিলে যাবে। তাহলে এর সঙ্গে যুক্ত হলে পরে ক্লাইনেফিল্টার সিনড্রোম কার, এর। তুমি দেখো, ভালো করে দেখো, অবশ্যই বুঝবে, না বোঝার কোনো রকম কোনো ব্যাপার নেই, খুব ইজি জায়গা। নেক্সট হচ্ছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম, হেনরি টার্নার 1930 করেছিলেন এই ডিসঅর্ডার। সাচ এনসিআরটি কি বলছে, সাচ এ ডিসঅর্ডার ইজ কজ ডিউ টু অ্যাবসেন্স অফ ওয়ান অফ এক্স ক্রোমোজোম। তাহলে দুটো এক্স ক্রোমোজোমের জায়গায় -1 করে একটা এক্স ক্রোমোজোম প্লাস হচ্ছে 44 অটোজোম ইজ ইকুয়াল টু 45x বলা হয়, x0 অনেক সময় বলো 45x0, আসলে 45, ঠিক আছে। 45x0 মানে 45 উইথ x0 বলাটা, এই যে এখানে এনসিআরটি 45 বলছে ক্রোমোজোম, দ্যাট ইজ 45 উইথ x0, মানে 45-এর সঙ্গে আবার x0 না, কিন্তু খবরদার 44 অটোজোম প্লাস এক্স অনলি 1, 0 মানে নেই, সেইটাকেই বোঝানোর জন্য এইভাবে লিখেছে 45 টোটাল নাম্বার অফ ক্রোমোজোম। সাচ ফিমেলস স্টেরাইল অ্যাজ ওভারিজ আর রুডিমেন্টারি, ক্ষয়প্রাপ্ত ডিম্বাশয়। Beside other features including lack of other secondary sexual character, যেগুলো এদের মধ্যে ল্যাক আছে, আর কিছু কিন্তু এনসিআরটি বললো না। টার্নার যদি মেল হয় তাদের কি বলে, নোনান সিনড্রোম, সেখানে এক্সের জায়গায় ওয়াই, দেখো তার মানে 44A প্লাস ওয়াই, আর নেই কেউ, এক্স নেই, তখন টার্নার মেল হয়ে যায়, তাকে বলে নোনান সিনড্রোম। দিস সিনড্রোম অকার্স ডিউ টু ফার্টিলাইজেশন অফ অ্যান অ্যাবনর্মাল স্পার্ম। ঠিক যা যা আলোচনা করেছি, ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিয়েছি, করে দিয়েছি, সেই কথাগুলো তোমার বোঝার জন্য কিন্তু নোটে দেওয়া। এখানে আর বোঝানোর নতুন কিছু কী এখানে বোঝানোর আছে, কিচ্ছু বোঝানোর নেই। এক্স ওয়াই নর্মাল, আমি যদি এবার মনে করো আমি অটোজোম আমি নিচ্ছি না, তাহলে কি হবে, নর্মাল যদি হয়, নর্মাল একটা এক্স আর হচ্ছে ওয়াই, এই হবে। আর ফিমেলের ক্ষেত্রে কী হবে, এক্স তার মানে একরকমই হবে, এক্স ওভাম, এর সঙ্গে ফার্টিলাইজ করলে পরে তো যা হয় নর্মাল হয়। কিন্তু নন ডিসজাংশন যদি হয়, তাহলে এক্স ওয়াই ছিল, এখানে দুটো গ্যামেট হলো, একটাতে এক্স ওয়াই, আরেকটাতে এটা হচ্ছে মেল গ্যামেট, আর হচ্ছে 0, এটাও মেল গ্যামেট। এবার এই যে 0-র সঙ্গে যদি এক্স, এখানে এই এক্সের যদি হয়, তবেই হয়ে যাবে কি, টার্নার সিনড্রোম। আবার এইখানে এই এক্সের সঙ্গে এটা যদি হয়, যুক্ত হয়, তাহলেই হয়ে যাবে কি, ক্লাইনেফিল্টার সিনড্রোম, নর্মাল ব্যাপার। ঠিক একইভাবে যদি তুমি আরেকটা ডাবল এক্স করো, দুটো হয়, একদিকে দুটোই এক্স এসছে ডিম্বাণু, আরেকটা গেছে 0, তো নর্মালি তুমি এর সঙ্গে যদি করো, এর সঙ্গে যদি এটা করো, তাহলে কী হবে, ক্লাইনেফিল্টার সিনড্রোম। এটার সঙ্গে যদি এটা হয়, তাহলে কি
টার্নার সিনড্রোম, এই কথাগুলো লেখা আছে, আর কিচ্ছু না। এখানে যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু এনসিইআরটি, আউট অফ এনসিইআরটি, কিন্তু তোমাকে জানতেই হবে। শর্ট স্টেচার কার মতন? ডাউন সিনড্রোমের মতন। পুওর ব্রেস্ট, মেয়ে কিন্তু ব্রেস্ট খুব ডেভেলপমেন্ট হয় না। মোর স্পেস বিটুইন নিপিল, দুটো ব্রেস্টের যে নিপিল তার মধ্যে দূরত্ব অনেক বেশি। ক্লিয়ার? শিল্ড শেপের চেস্ট, বুকটা হচ্ছে একদম নর্মালি যেটা হয় সেরকম না, শিল্ড, শিল্ড মানে এরকম বাঁকানো। নো মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশন এদের ক্ষেত্রে হয় না, নো মেনস্ট্রুয়েশন, নো মেনস্ট্রুয়েশন এদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন হচ্ছে না। জেনারেলি ওভারি অ্যাবসেন্ট, পিউবিক হেয়ার অ্যাবসেন্ট, ব্রাউন স্পট অল ওভার বডিতে দেখতে পাই, শর্ট হেড হেয়ার, ঠিক আছে, ভেরি স্মল নেইল ইন হ্যান্ড ফিঙ্গার্স, অ্যাওর্টিক আর্চ, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাওর্টিক আর্চ উইথ ক্রিস, মানে দাগ আছে, অ্যাওর্টিক আর্চের উপরে দাগ আছে। বার বডি অ্যাবসেন্ট, কেন? এখানে একটাই এক্স থাকে, সেখানে বার বডি থাকবে না। হ্যান্ডস লেগ সোলেন ফোলান থাকে, লিম্ফোডিমা বলা হয়, হাত পা ফোলা থাকে বলে লিম্ফোডিমা বলা হয়। অ্যাটেনশন ডেফিসিটও যে সিনড্রোমটা হয় ADHD, অ্যাটেনশন ডেফিসিট অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার দেখা যায়, জেনারেলি ফাউন্ড। ফেস হেয়ার প্রেজেন্ট, মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়। মেটাকার্বাল 4 স্মল, 4 নম্বর মেটাকার্বালটা খুব ক্ষুদ্র থাকে। ওয়েব নেকড, ঠিক আছে, ঘাড়ে ঘাস থাকবে,